না, এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে দেশে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতে, এখানে সরকার কোনো আপোষ করবে না। প্রাথমিক যে তদন্ত, সেখানে অনুসন্ধানে দেখা গেছে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে বিপুল অর্থ সম্পদের নজির পেয়েছে, এবং একই সঙ্গে সেটা আমরাও দেখতে পাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকার কি এখন পর্যন্ত তাকে দোষী মনে করছে না? আনুষ্ঠানিকভাবে এখনো কি দোষী কি মনে করে, কি বলে? সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে, এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। এই বিষয়টা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এটা একটা প্রক্রিয়া। এখন সরকার দুর্নীতি দমন কমিশনকে এড়িয়ে আগ বাড়িয়ে, যেখানে দুর্নীতি দমন কমিশন অ্যাকশনে আছে, কেন কোনো ব্যবস্থা নেবে? দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে দুর্নীতি বিরোধী যত মামলা হয়েছে 111 থেকে দেখেছি, এই মামলা যখন হয় তখন এই দুর্নীতি বিরোধী মামলার পর তদন্ত করে মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে, এবং জেলে পাঠালে মামলা চলতে থাকে। মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। এখানে কথা একটা, সেটা হচ্ছে যে এই দেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। আমার দুর্নীতি বিরুদ্ধে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি? সরকার কি চায়? সরকারের সৎসাহস আছে কিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আপনি বিএনপি আমলে আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোক হলে ধরেছেন, কারো বিচার করেছেন, কেউ শাস্তি পেয়েছেন? সেটা হলো বড় কথা। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সরকার বিচার করতে চায় কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কি, সেটা হলো বড় প্রশ্ন। আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে ক্ষত তার চারপাশে। তার এখন অভিযোগ, সে তো একটা ব্যর্থ নেতা। সে নির্বাচন 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এই দ্বিচারিতা হলো তার গণতন্ত্র। সে কি বললো না বললো সেটা বাস্তবতার সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে।
কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন? অন্ধকারে ডিল ছুড়লে হবে না। আপনি কোন টিভিতে কাজ করেন? কোনোদিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন? বলেছেন? মিডিয়া কে বলেছে? বলেছে সব শেষে কালের কণ্ঠ। আপনারা কেউ বলেন? একটা পত্রিকা বলেছে কালের কণ্ঠ। তারপর তো এটা নিয়ে যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস? আপনি পারেন না বলতে। আমি একটা কথাই বলেছি, সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। চোরের রাজা মহারাজা বিএনপি, 5 বার যারা বিশ্ব চ্যাম্পিয়ন, তার ব্যর্থতা থাকলে সে ব্যর্থতারও বিচার হবে। বললাম তো, যত অপরাধী হোক সবকিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে।